বাংলাদেশে যেন শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের শাসন ব্যবস্থা ফিরে না আসে সেজন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে ওঠা স্লোগান নেভার এগেইন বাংলাদেশেও ওঠাতে বললেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে তিনি বলেছেন, জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচার করা হোক, যাতে নিহত আহতদের পরিবারের শোক কিছুটা লাঘব হয়। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে শেষ সাক্ষী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামীকাল সাক্ষ্য দেবেন। সুষ্ঠু বিচারের লক্ষ্যেই তিনি সাক্ষ্য দিবেন বলে জানান। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে সকালে ট্রাইব্যুনালে হাজির হন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এদিন শুরুতেই তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে যেভাবে বলা হয়েছিল নেভার এগেইন বাংলাদেশেও এই বিচারের মাধ্যমে আমরা চাই ফ্যাসিস্ট শাসনের যেন আর আগমন না ঘটে। মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিস্ট শাসনের বিষয়ে ন্যায় বিচার করা গেলে ভবিষ্যৎ সরকারগুলো সতর্ক হবে। সেই সাথে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের কষ্ট লাঘবে ন্যায় বিচার জরুরি। শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন। হিটলারের মতো ক্ষমতা তার ছিল না, কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন। যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসবেন, যাতে তারা শেখ হাসিনার মতো গণবিচ্ছিন্ন হয়ে আবার জুলুমের পথ বেছে না নেন। সাক্ষ্য গ্রহণ শেষে মাহমুদুর রহমানকে জেরা করেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা বিরোধী অপরাধ, সেটা ছিল ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক। শেখ হাসিনার কমান্ডে এটা হয়েছিল, একটা কমান্ড স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল, পুরোটাই ছিল সুসংগঠিত। এই সমস্ত জিনিস তিনি সাক্ষ্য হিসাবে আদালতে উপস্থাপন করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে যান নাহিদ ইসলাম। তবে মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় তার সাক্ষ্য হয়নি। এ সময় গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাব। এই মামলা, শেখ হাসিনার এই মামলার হয়তো আমি শেষ সাক্ষী। আমার স্বাক্ষর নেওয়ার পরেই এই মামলাটা রায়ের দিকে যাবে। নির্বাচনের পরেও যাতে জুলাই গণহত্যার বিচার বাধাগ্রস্ত না হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সেটা থাকবে প্রত্যাশা নাহিদ ইসলামের। ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি। জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশা করেন এনসিপি প্রধান। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।